বিকাল তো হয়ে গেছে, এবার রাতের খাবারের চিন্তা। সাইফা ঘুমাচ্ছে, তাই আমি নামাজ পড়ে চিন্তা করলাম কি রান্না করব। ভেবে দেখলাম যে আজ পেঁপে আছে, যেহেতু গাছে পেঁপে ভাজি করব, কিছু কলমি শাক তুলে কলমি শাক ভাজি করব। তাই গিয়ে একটা পেঁপে ছিঁড়ে আনলাম। আমার হাঁসগুলো আমাকে দেখে ওরা এখানে হাঁটাচলা করছে, ওদের ক্ষুধা লেগেছে, ভাবছে হয়তো ওদেরকে আমি খাবার দেব। এরপর গেলাম মরিচ তুলতে, যে কিছু মরিচ তুলে নিই। আমি গুঁড়া মরিচ খাই না, রান্নার মধ্যে আমি কখনোই মরিচের গুঁড়া দিয়ে রান্না করি না। যদিও আগে খেতাম, কিন্তু আমাকে ডক্টর নিষেধ করার পর থেকে আমি চেষ্টা করি মরিচকে ব্লেন্ডারে ফেটে বাটা মরিচের তরকারি খেতে। এখন তো মানুষ শিলপাটা কিছুই বাটে না, ব্লেন্ডারের যুগ এসেছে, সব কিছু ব্লেন্ডারই করা হয়। তো অমনি মরিচ তুলছি, বেছে বেছে শুধু পাকা মরিচগুলো তুললাম। পাকা মরিচগুলো লাল কালার থাকে, সেটা ব্লেন্ডারে ফেটালে তরকারির মধ্যে দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। পুরো গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে যেই কালার আসে সেই কালার। তো অল্প কটা মরিচ তুলে নিলাম, প্রতিদিনের মরিচ প্রতিদিন চেষ্টা করি ফেটিয়ে খাবার। তারপর শুরু করলাম কলমি শাক তোলা। কলমি শাক এত পরিমাণে হয়েছে, আমি তো একা একা ভিডিও করি, কেউ তো করে দেয় না, তাই পুরো কলমি শাকের বেডটা দেখাতে পারলাম না। ফোনটাকে একটা জায়গায় রেখে কলমি শাকগুলো তুলছিলাম। আর হচ্ছে একটা বড় আম্মা আসছিল গরুকে আমাদের এখানে ঘাস খাওয়াতে, তার সাথে পেঁচাল পাড়ছিলাম অনেক বিষয় নিয়ে। কলমি শাকগুলো সেই দিন কেটে নিলাম, আবার হয়ে গেছে। এত পরিমাণে হয়, সামান্য ছোট্ট একটা বেটের মধ্যে করেছিলাম। শুধু এক কোণার মধ্যে এক চিমটে তুললে অনেক হয়ে যায়, কারণ আমরা দুইজন মানুষ, আর সাইফা তো ওই পরিমাণে খাই না। তো যা যা তুলে আনলাম তা এখানেই। এখন পেঁপেগুলোকে সুন্দর করে কেটে নিলাম, সাথে দুটো আলুও দিলাম। আমি পেঁপেকে এইভাবে করেই কেটে ভাজি করি। কলমি শাকগুলোকে সুন্দর করে কুচি করে নিলাম। তার ফাঁকে চিন্তা করলাম আগে একটু নাস্তা খাই মা মেয়ে, তাই দুধটাকে গরম করে নিচ্ছি। আমি হচ্ছে গরুর দুধ দিয়ে চা বানিয়ে খাই, চা খেলে মাথাটা ঠান্ডা থাকে। এই অভ্যাসটা হয়েছে আমার বাপের বাড়ি গিয়ে দীর্ঘদিন থাকার পরে। আমার বাবা মা সারাদিনই চা খায় একটু পর পর, সেখানে চা খেয়ে আমার এই অভ্যাস হয়ে গেছে। চিন্তা করলাম চায়ের সাথে একটু বিস্কুট নিই। বিস্কুটগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে চিকন করে দিলাম সাইফাকে খাওয়ার জন্য। এরপর চলে আসলাম রান্না করতে, শাকটা ভাজি করে ফেলছি। শাক ভাজি হয়ে গেলে পেঁপে ভাজি করে নেব। দেখুন শাক ভাজিটা কত সুন্দর হয়েছে। আর আমরা দুইজন মানুষ, সাইফাকে আমরা হিসেবে ধরি না, কারণ ওর খাবার পরিমাণ একদমই সীমিত, নাই বললেই চলে। যে কোনো রান্না অল্প একটু করলে আমাদের সুন্দর হয়ে যায়, আমাদের দুই পদও লাগে না, এক পদ হলেই হয়। তাই সবসময় অল্প পরিমাণে রান্না করার চেষ্টা করি, অল্প করে রান্না করলে তাতেই আমাদের হয়ে যায়।